নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বছরের দ্বিতীয় দিন এবং আজ নতুন নগর কাঁঠালতলী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যে ছাত্রী নিবাস রয়েছে অর্থাৎ জওহরলাল নেহেরু বালিকা নিবাস, সেখানে 52 জন ছাত্রীদের মধ্যে মশারি এবং কম্বল প্রদান করা হয়েছে। মোহনপুর মহকুমার প্রশাসক কার্যালয়ের কর্মীবৃন্দ এবং টিসিএস অফিসার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বিদ্যুৎ এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে। মোট 52 জন ছাত্রী রয়েছে এই হোস্টেলটিতে এবং আজ তাদেরকে একটি মশারি এবং একটি বেড কভার প্রদান করা হয়েছে। মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন যে এই নিবাসের ছাত্রীরা আগামী দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। তিনি ঘোষণা দেন যে এই নিবাসে যে সকল ছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে 12 পাস করার পর ডাক্তারি পড়ার সুযোগ পাবে। তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্তের তরফে। গোটা বিষয় নিয়ে মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য রয়েছে শুনুন। বালিকা নিবাস এটা তুষারবাবু ওরা পরিচালনা করছে, সরকারি ফান্ডিংও ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে। এখানে 50 জনের বেশি মেয়েরা রয়েছে, এদের দেখভাল করছে, এরা পড়াশোনাও করছে। এখানে সুপারিনটেন্ডেন্ট রয়েছে, টিচাররা রয়েছে, কুক রয়েছে। কালকে সিদ্ধান্ত হলো এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া। এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব, এসডিএম অ্যান্ড টিসিএস অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে। এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে 52টা সেট দিয়েছে মশারি, 52টা বেডশিট প্লাস 5,000 টাকা নগদ দিয়েছে। উনি এখানে এসে আপ্লুত, উনি বলছেন, স্যার আপনার সামনে বলছি যে 12-এর যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি 2 লক্ষ টাকা দেব, যাতে তার পড়াশোনার সুবিধায় কাজে লাগে। এই ব্যাপারটা নিয়ে আমরা এসেছি এখানে। এই বালিকা নিবাস সত্যিই ভালো। আমার বিশ্বাস আগামী দিনে এই বালিকা নিবাস এই রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এই মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেই স্বপ্ন। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। অর্থাৎ আজকে জওহরলাল নেহেরু বালিকা নিবাসের 52 জন ছাত্রীদের মধ্যে মশারি এবং কম্বল বিতরণ করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি কিছু সাহায্য এবং টিসিএস অ্যাসোসিয়েশনের সদস্যদের আর্থিক সাহায্যে এই ছাত্রী নিবাসটি পরিচালিত হয়ে আসছে। মন্ত্রী ছাত্রীদের ভালোভাবে লেখাপড়ার মনোযোগী হতে বলেন এবং একই সঙ্গে রাজ্য সরকার যে স্বপ্ন দেখছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সেই স্বপ্নকে যেন বাস্তবায়িত করা যায় তারই লক্ষ্যে কার্যত আজকে বক্তব্য রেখেছেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।